আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত কৃষক ও কৃষানী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা, গাজীপুর, সিরাজগঞ্জ। আজকের ভিডিওতে আলোচনা করব বোরো মৌসুমে বোরো ধানের বীজ তলার জন্য কৃষক ভাইদের করণীয়। আপনারা বীজ তলার জন্য প্রথমেই যে স্থানগুলো বেছে নেবেন সেটি হচ্ছে রৌদ্রোজ্জ্বল হতে হবে এবং অবশ্যই যেন বীজতলার উপরে কোনো গাছপালা না থাকে, সেদিকে খেয়াল করবেন। বীজতলার জন্য সার ব্যবস্থাপনা। বড় বীজতলার জন্য শতক প্রতি গোবর সার 100 থেকে 200 কেজি, ইউরিয়া 500 গ্রাম, টিএসপি বা ডিএপি 500 গ্রাম, পটাশ সার 500 গ্রাম, জিঙ্ক সালফেট 50 গ্রাম। এরপরে আসি বীজ হার। প্রতি শতকের জন্য কী পরিমাণ বীজ বপন করতে হবে সেই বিষয়ে। এবার আসি বীজ হার সম্পর্কে। শতক প্রতি আপনারা হাইব্রিড ধানের ক্ষেত্রে 2 কেজি বীজ বপন করবেন এবং উপসি ধানের ক্ষেত্রে আপনারা 2.5 থেকে 3 কেজি বীজ বপন করবেন। বীজতলায় বীজ বপনের উপযুক্ত সময়। হাইব্রিড ধানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলন পেতে 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত সময়ে হাইব্রিড ধানের বীজ বপন করতে হবে। উপসির ক্ষেত্রে 15ই নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত বীজ বপন করলে ভালো ফলন পাওয়া যায়। বীজতলায় বীজ বপনের 15 থেকে 20 দিন পরে যদি দেখেন যে চারা গাছ হলুদ হয়ে গেছে, তাহলে শতক প্রতি 400 গ্রাম জিপসাম প্রয়োগ করবেন। বীজ বপনের 25 দিন পরে চারা উত্তোলনের 7 থেকে 10 দিন আগে শতক প্রতি ইউরিয়া 400 থেকে 500 গ্রাম হারে প্রয়োগ করে দিতে পারেন। ভালো ফলন পেতে হলে যে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে হাইব্রিড ধানের চারা 30 থেকে 35 দিনের মধ্যে মূল জমিতে রোপণ করে দেবেন এবং উপসি ধানের ক্ষেত্রে 35 থেকে 40 দিন বয়সের চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। চারা উত্তোলনের 1 সপ্তাহ আগে বীজতলায় কার্বনডাজিম বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করে দেবেন। সাথে ক্লোরোপাইরিফস বা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। এতে করে রোগমুক্ত চারা মূল জমিতে রোপণ করা যায়। পরে সহজে এই পোকা বা রোগের আক্রমণ হয় না। আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা আপনার ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।